এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর পাঠ্যের একমাত্র উপন্যাস মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের সমস্ত গুরুত্বপূর্ণ MCQ ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি এই ক্লাসে, যা তোমাদের খুবই কাজে আসবে। আশা করি এই কোনি উপন্যাসটি একবার তোমরা রিডিং পড়ে নেবে। না হলে এই চ্যানেলে কোনি উপন্যাসের প্রত্যেকটি পরিচ্ছেদ বিশ্লেষণ করা হয়েছে পার্ট করে, সেগুলিও দেখে নিতে পারো। তাতে তোমাদের প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে মনে থাকবে। চলো ক্লাসটি শুরু করা যাক। কোনি উপন্যাস লিখেছেন মতি নন্দী। প্রথমে একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই আমরা। লেখক পরিচিতি: আধুনিক বাংলা কথা সাহিত্যের জনক মতি নন্দী। জন্ম 1931 সালে উত্তর কলকাতায়। খেলাধুলার সঙ্গে আর শৈশব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1957 সালে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয়। 1958 সালে শারদীয় পরিচয় পত্রিকায় তার গল্প বেহুলার ভেলা পাঠক মহলে সাড়া ফেলেছিল। বাংলা ক্রীড়া সাহিত্য তার হাতেই প্রাণ পেয়েছে। এখান থেকেও কিন্তু তোমাদের MCQ ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে, সেই জন্য আমি এখানে এগুলো রেখেছি। তার রচনাগুলির মধ্যে স্ট্রাইকার, স্টপার, কোনি, ননিতা নট আউট, অপরাজিত আনন্দ, কলাবতী, শিবা ইত্যাদি সাহিত্যে চিরস্থায়ী আসন লাভ করেছে। 1974 সালের আনন্দ পুরস্কার, 1991 সালে সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন। শিশু ও কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 2000 সালে। তার মতো সব্যসাচী লেখক এর জুড়ি বিশ্ব সাহিত্যে মেলা ভার। এখন আমরা জানব কোনি উপন্যাসের পরিচিতি সম্পর্কে। রচনাকাল 1975 খ্রিস্টাব্দ। মোট পরিচ্ছেদ সংখ্যা 14টি। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি। চরিত্র: কোনি, ক্ষিতীশ, বিষ্ণুধর, লীলাবতী, ধীরেন ঘোষ, হরিচরণ, অমিয়া। মোট চিত্র সংখ্যা 11টি। সরোজদের পরিচালনায় 1986 খ্রিস্টাব্দে কোনি উপন্যাসটির চলচ্চিত্র নির্মিত হয়, যার মুখ্য ভূমিকায় ছিলেন শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এখান থেকেও কিন্তু তোমাদের MCQ প্রশ্ন আসতে পারে। এবার আমরা জানব কোনি চরিত্র সম্পর্কে। কোনি চরিত্র সম্পর্কে পরিচিতি: পুরো নাম কনক চাপা পাল। শ্যামপুকুর বস্তির বাসিন্দা। মেয়েটি 5ম শ্রেণীর ছাত্রী। পরিবারে আছে মা ও 7 ভাই বোন। কোনির বাবা 5 বছর আগে যক্ষ্মায় মারা গেছেন। দাদা কমল পাল মারা যায় ইনফ্লুয়েঞ্জায়। কোনির এক ভাইয়ের নাম গোপাল। সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ তাকে অনেক বাধা অতিক্রম করে সাঁতার শেখায়, লড়াই করতে শেখায়। একসময় কোনির সমস্ত বাধা অতিক্রম করে সব যন্ত্রণার শেষে জয়ী হয়। এখন আমরা জানব ক্ষিতীশ চরিত্র সম্পর্কে। ক্ষিতীশ চরিত্র সম্পর্কে পরিচিতি: খিদ্দা বা ক্ষিতীশ এর পুরো নাম ক্ষিতীশ সিনহা বা ক্ষিতীশ সিংহ। রচনায় তাকে খিদ্দা বলেই অধিক জানা যায়। ক্ষিতীশকে খিদ্দা বলে প্রথম সম্বোধন করে ভেলো। ক্ষিতীশের স্ত্রীর নাম লীলাবতী। তার সংসারে স্ত্রী ছাড়া 2টি পোষা বিড়াল আছে, নাম বিশু ও খুশি। ক্ষিতীশের বয়স 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে, অর্থাৎ 45 থেকে 50-এর মধ্যে। ক্ষিতীশের একটি দোকান আছে যার নাম প্রজাপতি। এর পূর্ব নাম ছিল সিনহা টেলারিং। ক্ষিতীশ কোনিকে প্রথম দেখে গঙ্গায়, আর তাদের মধ্যে প্রথম সংলাপ পাওয়া যায় 4র্থ পরিচ্ছেদে। ক্ষিতীশ একসময় জুপিটার ক্লাবের চিফ ট্রেনার ছিল, পরে সে অ্যাপোলো ক্লাবে যোগ দেয়। এখন আমরা জানব বিষ্ণুধর চরিত্র সম্পর্কে। বিষ্ণুধর পাড়ায় বেষ্টদা নামে পরিচিত। বিষ্ণুধর ছিলেন আয়ে পাস। তার খান সাতেক বাড়ি এবং বড় বাজারে ঝাড়ন মশলার কারবার আছে। বছর 40-এর দেহের ওজন ছিল 3.5 মণ। বিষ্ণুধরের ডায়েটিং তালিকা: পূর্বে 8 কিলো করে ক্ষীর খেতেন, এখন খান 300 গ্রাম। পূর্বে জলখাবারে 20টা লুচি খেতেন, এখন খান 15টা। 250 গ্রাম চালের ভাত আর 4 চামচ ঘি। রাতের রুটির সংখ্যা 12টি। বিকেলে 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়াপাক। এখন আমরা জানব কোনি উপন্যাসের প্রত্যেকটি পরিচ্ছেদ থেকে MCQ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর। কোনি উপন্যাসের পরিচ্ছেদগুলির গুরুত্বপূর্ণ তথ্যাবলী। 1 নম্বর প্রশ্ন: গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি ছিল কেন? উত্তর: বারণী অনুষ্ঠানের জন্য।
2 নম্বর, বারণী অনুষ্ঠান কাকে বলা হয়? উত্তর, বারণী বলতে গঙ্গার পুজো অথবা বরুণের পুজোকে বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কে শরীরের দোলায় মালায় করাতে করাতে গঙ্গার দিকে বিরক্ত মুখে তাকিয়েছিল? উত্তর, বিষ্ণুধর। 4 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ কি ছিল? উত্তর, তার এই বিরক্তির কারণ তার থেকে হাত 15 দূরে দাঁড়িয়ে থাকা একটি লোক অর্থাৎ ক্ষিতিশ সিংহ। 5 নম্বর প্রশ্ন, ওই সময় ক্ষিতিশ সিংহের পরনে কি ছিল? উত্তর, এই সময় ক্ষিতিশ সিংহের পরনে ছিল সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি। 6 নম্বর, ক্ষিতিশ সিংহের মাথার চুলের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? উত্তর, নুন আর গোলমরিচের গুঁড়োর মিশ্রণের। 7 নম্বর, ক্ষিতিশ সিংহ প্রতিদিন কোন কোন ধরনের এক্সারসাইজ করেন? উত্তর, আইসোমেট্রিক, ক্যালেস্থেনিক এবং বারবেল। 8 নম্বর, বিষ্ণুধরের বাবা মারা গেছেন কিসে? উত্তর, 70টা ফুলুরি খেয়ে কলেরায়। 9 নম্বর, বিষ্ণুধরের জ্যাঠা মারা গেছেন কিসে? উত্তর, অম্বলে। 10 নম্বর, ক্ষিতিশ গঙ্গার দিকে তাকিয়েছিল কখন? উত্তর, কোনি ডাক শোনার পর। 11 নম্বর, কোন পরিচ্ছেদে কোনির চেহারার বর্ণনা দেওয়া রয়েছে? উত্তর, দ্বিতীয় পরিচ্ছেদে। 12 নম্বর, কোনির চেহারার বর্ণনা দাও। উত্তর, তার চেহারা কঞ্চির মতো সরু, শেষের দিকে বলা হয়েছে ফনাতলা কিউটের মতো সরু দেহ। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকলেও আমি একটু বিশ্লেষণ করে দিয়েছি যাতে তোমাদের 2 নম্বর আসলেও অসুবিধা না হয়। 13 নম্বর, ফাইট কোনি ফাইট কথাগুলির প্রথম ব্যবহার ঘটে উপন্যাসের কততম পরিচ্ছেদে? উত্তর, দ্বিতীয় পরিচ্ছেদে। 14 নম্বর, কোনি উপন্যাসের আপ্তবাক্য কী? উত্তর, ফাইট কোনি ফাইট। 15 নম্বর, ক্ষিতিশের বাড়ি কেমন ছিল? উত্তর, একতলা টালির চালের। 16 নম্বর, ক্ষিতিশের স্ত্রীর নাম কি? উত্তর, লীলাবতী। 17 নম্বর, কোন পরিচ্ছেদে লীলাবতীর চেহারার বর্ণনা পাই? উত্তর, দ্বিতীয় পরিচ্ছেদে। 18 নম্বর, লীলাবতীর চেহারার বর্ণনা দাও। উত্তর, ছোট্ট খাট্ট, গৌরবর্ণা এবং স্বভাবে গম্ভীর। 19 নম্বর, কোন উপন্যাসে একটি বাগধারার উল্লেখ করা হয়েছে তা লেখো। উত্তর, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। এখানে প্রশ্নটা এভাবে না এসেও আসতে পারে যে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়, এই বাগধারাটি কোথায় পাওয়া যায় আর কি, এই বলে থাকলেও কোনি উপন্যাস, স্টপার, নন্দিতা নট আউট, এরকম কিছু নাম লেখা থাকবে। সেখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটি বেছে নিতে হবে। 20 নম্বর, এই বাগধারাটি কোন পরিচ্ছেদে রয়েছে উপন্যাসের? উত্তর, দ্বিতীয় পরিচ্ছেদে। 21 নম্বর, কোন পরিচ্ছেদে জুপিটার ক্লাবের প্রসঙ্গ পায়? উত্তর, তৃতীয় পরিচ্ছেদে। 22 নম্বর, জুপিটার ক্লাবের নতুন প্রেসিডেন্টের নাম কি? উত্তর, বিনোদভর। 23 নম্বর, বিনোদভর প্রেসিডেন্ট ছাড়াও তিনি আর কি ছিলেন? উত্তর, এমএলএ। 24 নম্বর, জুপিটার ক্লাবের সভাকক্ষে কে কে ছিলেন? উত্তর, ধীরেন ঘোষ, হরিচরণ মিত্র, বধূ চাটুর্যে, কার্তিক সাহা এবং যজ্ঞেশ্বর ভট্টাচার্য। 25 নম্বর, ক্লাবের সভাকক্ষে ক্ষিতিশের পৌঁছাতে কত সময় দেরি হয়েছিল? উত্তর, মিনিট 4। 26 নম্বর, ক্লাবের আলোচনায় কার কার কথা উঠে এসেছিল ক্ষিতিশ সিংহের ব্যাপারে? উত্তর, শ্যামল, গোবিন্দ, সুহাস, সচিন নাগ ও বেলার কথা। 27 নম্বর, কার কথা অনুসারে কোচ হিসাবে হরিচরণের রেপুটেশন আছে? উত্তর, বধূ চাটুর্যে। 28 নম্বর, হরিচরণ কোন দেশে অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে? উত্তর, লন্ডনে। 29 নম্বর, লন্ডনের অলিম্পিকের সময়টা ছিল কত সাল? উত্তর, 48 অর্থাৎ 1948 সাল হবে। 30 নম্বর, জুপিটার ক্লাবে ক্ষিতিশ কাটিয়েছে কত বছর? উত্তর, 35 বছর। 31 নম্বর, জুপিটার ক্লাবে ধীরেন ঘোষ আর হরিচরণের বয়স চলছিল কত বছর? উত্তর, ধীরেন ঘোষের 35 বছর এবং হরিচরণের চলছিল 30 বছর। 32 নম্বর, কোনি উপন্যাসের কততম পরিচ্ছেদে পৃথিবীর কিছু নাম করা কোচের নাম পাওয়া যায়? উত্তর, তৃতীয় পরিচ্ছেদে। 33 নম্বর, কোনি উপন্যাসের উল্লেখ্য পৃথিবীর কিছু নাম করা কোচের নাম বলো? উত্তর, ট্যালবট, কার্লাইল, হেইন্স এবং কাউন্সিলম্যান। 34 নম্বর, ক্ষিতিশকে অ্যাপোলো ক্লাবে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল কে? উত্তর, ভেলো। 35 নম্বর, কোন উপন্যাসের কততম পরিচ্ছেদে পায় হাঁটা প্রতিযোগিতার প্রসঙ্গ? উত্তর, চতুর্থ পরিচ্ছেদে। 36 নম্বর, হাঁটা প্রতিযোগিতাটি ছিল কত ঘন্টার? উত্তর, 20 ঘন্টার।
37 নম্বর, হাঁটা প্রতিযোগিতাটি হয়েছিল কোন মাসে? উত্তর বৈশাখ মাসে। 38 নম্বর, হাঁটা প্রতিযোগিতাটি হয়েছিল কোন ক্লাবের উদ্যোগে? উত্তর নেতাজি বালক সংঘের উদ্যোগে। 39 নম্বর, এই প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন কে? উত্তর কৃষ্ণপ্রসাদ মাইতি। 40 নম্বর, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কতজন? উত্তর 20 জন। 41 নম্বর, ক্ষিতি সিংহের সঙ্গে কোনির প্রথম দেখা হয়েছিল কোথায়? উত্তর গঙ্গার ঘাটে। 42 নম্বর, ক্ষিতি সিংহের সঙ্গে কোনির দ্বিতীয়বার দেখা হয়েছিল কোথায়? উত্তর হাঁটা প্রতিযোগিতার জায়গায়। 43 নম্বর, বাজার থেকে বাড়ি ফিরতে ক্ষিতি সিংহের দেরি হয়েছিল কত মিনিট? উত্তর 50 মিনিট। উপন্যাসের কততম পরিচ্ছেদে ক্ষিতি সিংহ কনিকে সাঁতার শেখানোর কথা বলে? উত্তর 4র্থ পরিচ্ছেদে। 45 নম্বর, হাঁটা প্রতিযোগিতায় কাদেরকে কোন কোন পুরস্কার দেওয়া হয়েছিল? উত্তর 20 ঘন্টা যারা সম্পূর্ণ করেছে তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে প্লাস্টিকের কিটব্যাগ আর তোয়ালে। 16 ঘন্টার পর যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, এবং 12 ঘন্টার পর যারা অবসর নিয়েছে তাদের শুধুই তোয়ালে দেওয়া হয়েছে। 46 নম্বর, কোনি উপন্যাসের কততম পরিচ্ছেদে রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতার প্রসঙ্গ রয়েছে? উত্তর 5ম পরিচ্ছেদে। 47 নম্বর, রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতা উদ্যোক্তা কোন ক্লাব ছিলেন? উত্তর ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। 48 নম্বর, রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতার প্রতিযোগী কতজন ছিল? উত্তর 25 জন। এর মধ্যে 22 জন ছিল ছেলে এবং 3 জন ছিল মেয়ে। 49 নম্বর, এই প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স কে ছিলেন? উত্তর ক্ষিতি সিংহ। 50 নম্বর, বালিগঞ্জ ক্লাবের ট্রেনার কে ছিলেন? উত্তর প্রণবেন্দু বিশ্বাস। 51 নম্বর, কোনি উপন্যাসের কততম পরিচ্ছেদে কোনির দাদা কমল পালের সঙ্গে ক্ষিতি সিংহের কথা হয় প্রথম? উত্তর 5ম পরিচ্ছেদে। 52 নম্বর, কার কথা থেকে জানা যায় কোনির বাবা মারা গেছে 5 বছর হলো? উত্তর কমল পালের কথা থেকে। 53 নম্বর, কোন পরিচ্ছেদে জানা যায় কোনি ক্লাস 5-এ পড়ে? উত্তর 6ষ্ঠ পরিচ্ছেদে। 54 নম্বর, অ্যাপোলো ক্লাবের অন্যতম ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তর নকুল মুখুজ্জে। 55 নম্বর, কমল দিঘির জলে কোন কোন গাছের ছায়া পড়ার কথা বলা হয়েছে? উত্তর দেবদারু আর রাধাচূড়া। 56 নম্বর, কোনির অপোনেন্ট বলা হয়েছে কোন কোন জিনিসকে? উত্তর যন্ত্রণা আর সময়। 57 নম্বর, উপন্যাস অনুসারে খিদ্দার আবিষ্কার কি? উত্তর কোনি। 58 নম্বর, কোনিকে খিদ্দার আবিষ্কার বলেছিল কে? উত্তর বেলা। 59 নম্বর, মেয়েটা প্রতিযোগিতায় নামলে আমার পা ধোয়া জল খাবে, কথাটি কে বলেছিল? উত্তর অমিয়া। 60 নম্বর, ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই, কথাগুলি কে কাকে বলেছিল? উত্তর কমল পাল বলেছিল কোনিকে। 61 নম্বর, কোন পরিচ্ছেদে ক্ষিতীশের মনে হয়েছে কোনি বড্ড ফাঁকিবাজ? উত্তর 8ম পরিচ্ছেদে। 63 নম্বর, কোনির দুর্বলতা কি? উত্তর তার অপমানবোধ। 64 নম্বর, কোনির দাদা কমল পাল মারা যান কোন রোগে? উত্তর টিবি। 65 নম্বর, কোনির দাদা কমল পালের মৃত্যুর খবর জানা যায় কোন পরিচ্ছেদে? উত্তর 8ম পরিচ্ছেদে। 66 নম্বর, লীলাবতী কোনিকে তার টেলারিং শপ থেকে বেরিয়ে যেতে বলেছিল কেন? উত্তর কোনি যেতে দেরি করে ফেলেছিল বলে। 67 নম্বর, ক্ষিতীশ লীলাবতীকে কোনির খাওয়া খরচ বাবদ মাসে কত টাকা দিত? উত্তর 50 টাকা। 68 নম্বর, কোনির ট্রেনিং ছুটি থাকে কী বারে? উত্তর রবিবারে। 69 নম্বর, লীলাবতীর টেলারিং শপ বন্ধ থাকে কী বারে? উত্তর রবিবারে। 70 নম্বর, ক্ষিতীশের মতে কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী কে ছিল? উত্তর হিয়া। 71 নম্বর, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর দিল্লিতে। 72 নম্বর, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের মেয়েদের দলের অধিনায়িকা কে ছিল? উত্তর অমিয়া। 73 নম্বর, ক্ষিতি সিংহের কাগজে বড় অক্ষরে, এখানে ড হয়ে গেছে, ডয়বিনরা হবে, বড় অক্ষরে 70 লিখে রাখার আসল অর্থ কী ছিল? উত্তর 70 সেকেন্ড। 74 নম্বর, কোনি সাঁতারে কোন ধরনের স্ট্রোকার ছিলেন? উত্তর ফ্রি স্টাইলার। 75 নম্বর, কোন পরিচ্ছেদে জানা যায় কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছে? উত্তর দ্বাদশ পরিচ্ছেদে। 76 নম্বর, কার জন্য কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল? উত্তর বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস। 77 নম্বর, হিয়ার কোচের নাম কি? উত্তর প্রণবেন্দু বিশ্বাস।
78 নম্বর, কোনি মাদ্রাজ গিয়েছিল হাতে কত টাকা নিয়ে? উত্তর 15 টাকা। 79 নম্বর, আপদটা দেখছি সঙ্গে চলেছে কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? উত্তর হরিচরণ ক্ষিতিশ সিংহকে উদ্দেশ্য করে। 80 নম্বর, কোনিকে গল্প লেখার পরামর্শ দিয়েছিল কে ব্যঙ্গ করে? উত্তর বেলা। 81 নম্বর, রমাদোষীর চেহারার বর্ণনা দাও। উত্তর শ্যামলা মাজা রং, দোহরা গড়ন এবং ঘাড় পর্যন্ত চুল ছাটা। 82 নম্বর, মাদ্রাজে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে বাংলাকে প্রথম গোল্ড এনে দিয়েছিল কে? উত্তর হিয়া। 83 নম্বর, মাদ্রাজে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে কোনিকে শেষ পর্যন্ত নামানো হয়েছিল কার জায়গায়? উত্তর অমিয়ার। 84 নম্বর, এই প্রতিযোগিতায় কোনি জলে নেমেছিল কত সেকেন্ড পরে? উত্তর 5 সেকেন্ড পরে। 85 নম্বর, মাদ্রাজের এই প্রতিযোগিতায় বাংলা দলের ম্যানেজার ছিল কে? উত্তর ধীরেন ঘোষ। 86 নম্বর, ক্ষিতিশ সিংহ খবরের কাগজে 100 মিটার ফ্রি স্টাইলে রমাদোষীর সময় কত দেখেছিল? উত্তর 1 মিনিট 12 সেকেন্ড। 87 নম্বর, মগের মুলুক এই প্রবাদটি কোনি উপন্যাসের কততম পরিচ্ছেদে পাওয়া যায়? উত্তর 10ম পরিচ্ছেদে। 88 নম্বর, প্রজাপতি থেকে কোনি মাসে কত টাকা করে বেতন পেত? উত্তর 40 টাকা। 89 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরকে দোকানের জন্য কত টাকা সেলামি দেওয়ার কথা বলা হয়েছিল? উত্তর 5000 টাকা। 90 নম্বর প্রশ্ন, কোনি যদি ইন্ডিয়া রেকর্ড করে লীলাবতী তাকে উপহার হিসাবে কী দেওয়ার কথা বলেছিল? উত্তর সিল্কের শাড়ি। ক্লাস শেষ হওয়ার আগে আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কোনি উপন্যাসটা একবার অন্ততপক্ষে রিডিং দেবে। পারলে আমার এই চ্যানেলে প্রত্যেকটি পরিচ্ছেদগুলো বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। আর এখানে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রশ্নগুলি করলেই যথেষ্ট হবে, এখান থেকেই তোমরা কমন পাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সর্বশেষে আমার প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।